যুক্তরাজ্য সফর শেষ করলেন মোহাম্মদ ইউনূস। কেন ব্যর্থ হলো এই সফর? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। তবে এই সফর নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা চলছে। মূলত এই সফরে কাঙ্ক্ষিত কিছু অর্জন হয়নি বলেই অনেকেই মনে করেছেন। প্রথমত, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হয়নি। সরকারি সফরে গিয়েও এমন গুরুত্বপূর্ণ বৈঠক না হওয়া অস্বাভাবিক। মোহাম্মদ ইউনূসের দপ্তর বলেছিল বৈঠকের চেষ্টা চলছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি, যা কূটনৈতিক ব্যর্থতা। দ্বিতীয়ত, সফরের আগে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চূড়ান্ত। পরে জানা যায় সেটি নিশ্চিত ছিল না। এই বিভ্রান্তকর বার্তা সরকার ও কূটনৈতিক পেশাদারিত্বের প্রশ্নবিদ্ধ করেছে। তৃতীয়ত, সফরে সরকারি অর্থের যথেচ্ছ ব্যয় হয়েছে, এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আরও সমালোচনা হচ্ছে যে বিষয়টি, ইউনূসের যে বহরটি নিয়ে গেছিলেন সেটি লন্ডনের বিলাসবহুলে হোটেলে অবস্থান করেছিলেন। সেই 40 জনের বহরে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে বলা বাহুল্য। একটি হিসাবে যতটুকু বলা হয়েছে, প্রায় 4 কোটি টাকার মতো ব্যয় করেছেন শুধু হোটেল ব্যয় বাবদ। 4 কোটি টাকার হোটেল ব্যয় বাবদ। এছাড়াও টোটাল আসলে এই হিসাবটি জনগণের জানা উচিত, প্রাপ্যতাও উচিত। টোটাল কত টাকা ব্যয় হয়েছে, এ খরচ জনগণের টাকায় বহন করা হয়েছে বলে দাবি সমালোচকদের। সরকার এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। চতুর্থ, এ সফরে দেশে অর্থনৈতিক বা বাণিজ্যিক অর্জন তেমন হয়নি। যা হয়েছে তা পুরোটাই অভ্যন্তরীণ রাজনীতি ও পুরস্কার গ্রহণ ঘিরে। এছাড়া ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে 30 মিনিটের বৈঠকের দাবি করা হলেও এই বৈঠকের কোনো ছবি বা প্রমাণপত্র পাওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাজ্যের চ্যানেল এস এর এমডি মাহি ফেরদৌস জলিল বলেন, 1.5 টাকার পুরস্কারের জন্য এসেছিলেন তিনি। সরকারের টাকায় নিজের ভোগ বিলাস ছাড়া অন্য কিছু নয়। আসলে মাহি ফেরদৌস সিলেটের একজন লোক, দীর্ঘদিন যাবৎ উনি যুক্তরাজ্যে বসবাস করছেন। এবং তিনি আরও একটি কথা বলেছিলেন যে যখন ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন তিনি নাকি 40,000 পাউন্ড ব্যয় করেছিলেন এর জন্য প্রচারের বিষয়টা নিয়ে। সেই মাহি ফেরদৌস জলিল বললেন যে না, আসলে 1.5 টাকার পুরস্কারের জন্য আমাদের একটা দেশের প্রধান উপদেষ্টা, নির্বাহী প্রধান যাবেন 1.5 টাকার পুরস্কারের জন্য। মাহি ফেরদৌসের কোথায় বোঝা যাচ্ছে আসলে 1.5 টাকার পুরস্কারের জন্যই এই সরকার প্রধান গিয়েছিলেন। পঞ্চমত যে বিষয়টা, ওনার সৌভাগ্য এবং যা সফল হয়েছে তা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক। এটা ফলপ্রসূ বৈঠক হয়েছে বলা যাবে। উনি যেহেতু আসলে সেফ থাকতেন, সেই সেফটার জন্য আসলে তারেক রহমানের সাথেই বৈঠক, এছাড়া অন্য কিছু নয়। সরকারি সফরে গিয়ে এমন রাজনৈতিক বৈঠক বিতর্ক জন্ম দিয়েছে। আসলেও উনি সরকারি সফরে গেছেন, উনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, কি বাবা হওয়ার যোগ্য? আসলে বাবা হওয়ার কোনো যোগ্য নয়। কূটনীতিকরা বলেছেন সরকারি সফরে এমন রাজনৈতিক আলোচনা অস্বাভাবিক। রোহিঙ্গা ইস্যুতে নতুন অগ্রগতি দাবি করলেও তা স্পষ্ট করেননি। কেন করেননি? কারণ তেমন কিছু হয়নি। এক কথায় এই সফরটা ছিল ওনার ব্যক্তিগত সফর। 1.5 টাকার একটা পুরস্কারের জন্য উনি গিয়েছিলেন, আর তার বহরে নিয়েছিলেন 40 জন। বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন সফরটির লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ হাতছাড়া হয়েছে। ডক্টর ইউনূসকে আমরা অনেক কিছু বলছি, উনি দেশেরা বিদেশেরা সবকিছু, আসলে কিচ্ছু নয়। পুরো সফরে পেশাদারিত্ব অভাব ছিল চোখে পড়ার মতো। সফরের আগে পরে সরকারের অস্পষ্ট বক্তব্য বিভ্রান্তি ছড়িয়েছে। এই জন্য এই সফরকে ব্যর্থ বলেছেন সাবেক কূটনীতিকরা। টোটাল এক কথা ব্যর্থ বলতেই হবে, কারণ এই সফরে উল্লেখযোগ্য কোনো কিছু হয়নি। সে দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেনি কিংবা কোনো চুক্তি হয়নি। তাহলে কেন আপনি দুদকের এই চেয়ারম্যানকে নিয়ে গেছিলেন? কেন? কি উদ্দেশ্য ছিল?
উদ্দেশ্য ছিল এই একটাই, আপনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন, তারেক রহমানের কী কী দুর্নীতি আছে সেগুলো বাতিল করবে, এই সমস্ত। এছাড়া ডক্টর ইউনূসের কোনো সফলতা নাই। একজন সফলহীন ব্যক্তিকে আসলে আমরা কিভাবে নির্ভরহায়ী প্রধান হিসাবে থাকার যোগ্যতা কি হারিয়েছেন? জনগণ আপনারা বলবেন, জনগণই বলবে ওই সফরটা কেমন হয়েছে। আমরা তথ্য দিলাম, আমরা তথ্য দেওয়ার মালিক, আমরা যতটুকু পেয়েছি সেই তথ্যকে বিশ্লেষণ করবে জনগণ। আরও একটি বিষয় মনে পড়ছে, তারেক রহমান বলেছেন যদি বিএনপি ক্ষমতা যায়, ক্ষমতা তো যাবেই, বিএনপি ক্ষমতা যায় তাহলে বিএনপির সাথে ডক্টর ইউনূসকে রাখবেন। এই কথার মাঝেই পেশ রয়েছে, এই কথার মাঝেই কিন্তু হয়ে গেছে। দেন ডক্টর ইউনূস চেয়েছিলেন যে উনি যেহেতু প্রধান উপদেষ্টা বাড়তে প্রধানমন্ত্রীর পদমর্যাদা হয়েছেন, এখন শুধু প্রেসিডেন্টের বাকি। এই প্রেসিডেন্ট হওয়ার জন্যই কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ। আসলে মূলত সব কিছুই এড়িয়ে গেছে, তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্যই কিন্তু উনি গেছেন। এই যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্য তারেক রহমানের সাথে এই বৈঠক করা। মূল বিষয় হচ্ছে তারেক রহমানের সাথে ওনার যে সমস্যা, উনি যে সেফ এক্সিট চাচ্ছেন সেই এক্সিটটা উনি চূড়ান্ত করে আসলেন। আর জনগণকে দেখালেন উনি সফরে গেছেন, সরকারি সফরে। আরে সফরে গেছেন তাহলে আপনি কি কাজ করেছেন আপনি দেখান। আপনি 1.5 টাকার পুরস্কারের জন্য গেছেন? 1.5 টাকার পুরস্কারের জন্য ডক্টর ইউনূস যেতে পারেন না। এটা খুবই আমাদের দেশের জন্য ক্ষতিকর, সব কিছু মিলিয়ে ক্ষতিকর। ধন্যবাদ সবাইকে।